বিশ্বজুড়ে এখন চরম উত্তেজনা। গাজায় ইসরায়েলের আগ্রাসন, ইউক্রেন যুদ্ধে অচলাবস্থা আর আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক যুদ্ধের কারণে ভূরাজনীতি ক্রমশ অশান্ত। এমন এক অস্থির সময় ৩ সেপ্টেম্বর বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে বসছে এক ঐতিহাসিক সামরিক প্রদর্শনী। এখানে এক ছাতার নিচে মিলিত হচ্ছেন ৩ পরমাণু শক্তিধর দেশের নেতা: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন। এই আয়োজন কি কেবল ইতিহাসের স্মরণ, নাকি বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণের সূচনা? এই প্রশ্নই এখন পুরো বিশ্বের নজর কেড়েছে। চীনের ৪৫টি সামরিক ইউনিট, হাজারো সেনা সদস্য এবং প্রবীণ যোদ্ধাদের অংশগ্রহণের ৭০ মিনিটের এই কুচকাওয়াজ হবে নজিরবিহীন। আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার প্রদর্শনীতে দেখা যাবে চীনা সেনাবাহিনীর সর্বশেষ সমরাস্ত্র। তবে সবচেয়ে বড় আকর্ষণ হল আসন বিন্যাস। শি জিনপিংয়ের ডান পাশে পুতিন এবং বাম পাশে কিম জং উন। বিশ্লেষকদের মতে এর দুটি প্রধান উদ্দেশ্য: দেশের জনগণের সামনে সামরিক শক্তি প্রদর্শন এবং বহির্বিশ্বকে জানানো যে চীন একা নয়। গাজা থেকে ইউক্রেন, তাইওয়ান থেকে কোরীয় উপদ্বীপ, যেখানেই পশ্চিমা ব্লক সক্রিয়, সেখানে চীন, পুতিন ও কিমকে পাশে নিয়ে ক্ষমতার ভারসাম্য পাল্টাতে চাইছে। এই মিলন কেবল সামরিক নয়, বরং কূটনৈতিক জগতেও এক নতুন বার্তা। আন্তর্জাতিক ভূরাজনীতির অঙ্গনে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচারণ, নাকি আগামী দিনের বৈশ্বিক মানচিত্রে এক শক্তিশালী সামরিক জোটের প্রতিচ্ছবি? তিয়েনআনমেন স্কোয়ারে এখন মঞ্চায়িত হচ্ছে ইতিহাসের এক নতুন অধ্যায়, আর বিশ্বের চোখ এই দিকেই।